দেশ জুড়ে তেলের তীব্র সংকটের মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার রাত 9:30টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে সিলেট অভিমুখী তেলের ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর একটি ব্রিজের কাছে 5টি অয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়। এ সময় একটি ওয়াগন খালি পড়ে যায়। দুর্ঘটনার পর তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাংকার ওয়াগনের মধ্যে 2টি থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তেলের এই সংকটময় সময়ে এমন দুর্ঘটনাকে দুঃখজনক বলেছেন তারা। অল্প কিছুক্ষণ আগানোর পরে এটা আপনার 5টা বগি আপনার লাইন থেকে একদম উল্টে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আপনার অনেকগুলো তেলই নষ্ট হয়ে যাওয়ার পর আপনার দেখা যায় অনেক মানুষই এই তেলগুলা লুটপাট করে নিয়ে যায়। তো আজকে সকালের দিকে ওনারা উদ্ধার কাজ শুরু করেছে। আশাবাদী যে ওনারা অল্প কিছুক্ষণের মধ্যে, মানে আজকে অথবা কালকের মধ্যে, এমন আছে 2-3 দিন লাগতে পারে এটা কাজ শেষ করতে পারে। চট্টগ্রাম থেকে সিলেটের দিক অভিমুখে যাচ্ছিল, ইতিমধ্যেই আমাদের রাজাপুর নামক স্থানে দুর্ঘটনার খবরিত হয়। তারপরই তেল নিয়ে একটা হরিলুট কাণ্ড ঘটে যায়। এই তেলবাহী গাড়ি থেকে তেল নিয়ে যাওয়ার জন্য স্থানীয় লোকজন তেল নিয়ে যায় লুট করে। তারপর পরই আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে উপস্থিত হয়। তাদের উপস্থিতিতে তেলের নিরাপত্তায় তারা কাজে লিপ্ত হয়। ভাই, এখানে আসলে রেলটা যখন আসে তখন একটা বিরাট শব্দ হয়। শব্দ হওয়ার পিছন দিয়ে যখন রেলটা চাকাটা নেমে গেছিল, তখন ড্রাইভারে যদি অনুভব করতে পারতো যে গাড়িটা স্টপ করলে ক্ষয়ক্ষতিটা হয় না, তখন ওরা স্টপ করে নাই, তখন আরো জোরে টান দিছে। টান দেওয়ার কারণে এখানে লাইনটা একদম দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে শিকগুলা উল্টে গেছে। উল্টে যাওয়ার কারণে বগিগুলা উল্টে গেছে। তারপরে যে 5টা বগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার ফলে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখানে আমরা 4 জন লোক হয়েছিলাম। 4 জন লোক এখানে আমরা আমাদের ওই বাজারের বাসার থেকে আমরা ওই বাসাতে যাইতেছি দাওয়াত খাইতে। এই মুহূর্তে এখানে আইছি, দেখি গাড়িটা এত স্পিড, আমার মনে হয় 1000 মাইল স্পিড হইব। লাস্টে দেখি হিন্দা জ্বলতেছে আগুন। আমার লোকেদের বলছি দৌড় দেও, এরা দৌড় দিছে মাদারাসার ভিতরে, আমি দিছি দক্ষিণ দিকে দৌড়। এই মুহূর্তে 1 সেকেন্ডের ভিতরে মনে করেন ঘটনা হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি অয়েল ট্যাংকার ওয়াগন প্রায় 40,000 লিটার ডিজেল অয়েল বহন করে। মোট 5টি বগি লাইনচ্যুত হয়ে আছে। ইতিমধ্যে 2টা বগি সঠিকভাবে স্থানান্তরিত হয়েছে এবং 3টা বগির ভিতরে 1টা বগি একদম পানিতে পড়ে আছে, আর বাদ বাকি 2টা বগি এখনও লাইনে আছে। খুব সুন্দরভাবে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করতেছে এবং আমরা স্থানীয়ভাবে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ততটুকুই দিচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী বরাবর জাতীয় দুর্যোগ এবং জাতীয় ক্রাইসিস মোকাবেলার বিশেষ দায়িত্ব পালন করে থাকে। তার অংশ হিসাবে হবিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে আমাদের অবিচলিত 13 অধিনায়কের নির্দেশে আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার খুব অল্প সময়ের ভিতরে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলের নিরাপত্তা দিতে সক্ষম হই। রাত 2টায় আখাউড়া হতে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।